মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমি কি জান্নাতে একা ঢুকবো নাকি আমার কোনো সাথী সঙ্গী থাকবে? আল্লাহ জানায় দিলেন, তোমার একজন বন্ধু থাকবে, দুনিয়ার একজন বন্ধু, একজন যুবক তোমার জান্নাতের সাথী হবে। মুসা আলাইহিস সালাম বলেন, আমি আমার ওই সাথীরে দেখবার চাই। আল্লাহ নাম ঠিকানা জানায় দিন। আল্লাহ নাম ঠিকানা জানায় দিলেন, দামেস্কের বাজারে তার যুবকের নাম আলী ইবনে মুআফিক। মুসা আলাইহিস সালাম অনেক কষ্ট করে দূরত্বের পথ কয়েকদিন সময় লাগায় সেখানে পৌঁছলেন জান্নাতের সাথী দেখতে। ওনার উদ্দেশ্য হলো কোন আমলের বদৌলতে আমার সাথে জান্নাতে যাইবা আমি এটা দেখে আসি। জান্নাতের সাথী দুনিয়াতে দেখবেন। মুসা আলাইহিস সালাম দামেস্কের বাজারে ঢুকে গেলেন। আলী ইবনে মুআফিক বাজারের একটা কোণার মধ্যে ছোট্ট একটা ব্যবসা। পরিচয় হয়ে গেল। আলী ইবনে মুআফিক জিজ্ঞাসা করেন, তোমার ঠিকানা কি, কোত্থেকে আসছো, তুমি কে? নাম বলেন নাই, শুধু একটা পরিচয় দিয়েছেন, আমি একজন মুসাফির। জান্নাতি মানুষ নবীর সাথে জান্নাতে যাবে, এই লোকের আখলাক নিম্নমানের না উচ্চমানের? নবীর সাথে জান্নাতি হবে, উনি তো উচ্চমানের আখলাক ওয়ালা। উনি জিজ্ঞাসা করেন, আপনি মুসাফির, কোনো আত্মীয় স্বজন আছে নাকি? না, কোনো আত্মীয় স্বজন নাই। তাহলে আমার বাড়ির মেহমান হয়ে যান। আমি মুসাফিরের খেদমত করতে পারলে তো সওয়াব পাবো, আমার বাড়ির মেহমান হয়ে যান। মুসা নবী মনে মনে তো এটাই চেয়েছিলেন। উনি তার সাথী হয়ে গেলেন। বাড়িতে পৌঁছলেন, ডাকতেছেন, বিবি রে, বাড়িতে মেহমান আছেন, মুসাফির, নাও তরি তরকারি, জলদি করে খাবার রেডি করো। গরম পানিটা কি করা আছে নাকি? যে হ্যাঁ, গরম পানি করা। পাশের রুমের মধ্যে বয়সের বারে জীর্ণ শীর্ণ শুকায় একদম কঙ্কাল সার হয়ে গেছেন এই যুবকের মা গরম পানি দিয়ে শরীরটা ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় পরায় বসাইছে। পেশাব পায়খানা বিছানায় করে দেয়। বার্ধক্য জনিত কারণে মহিলা চোখের পাওয়ার হারায় ফেলছে, চোখেও দেখেন না, নিজ হাতে খেদমত করলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ও ভাই ব্যবসায়ী মানুষ, সারাদিন ব্যবসা করে আসো, তোমার মেজাজ তো কত চড়া, কত কষ্ট করে আসো, এই কাজগুলো তো তোমার বিবিরে দিয়াও করাতে পারো। ও মুসাফির, আমার বিবিকে যদি বলি হয়তো করবে একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস। পরের মাসেই আমার বিবির কাছে যদি খারাপ লাগে আর আমার বিবির মুখের কোনো এমন কথা আমার মায় শুনতে পান যে তার সেবা করার কারণে আমার বিবি কষ্ট পাইতেছে বা আমরা কষ্ট পাইতেছি, আমার মার মনে কষ্ট আসবে। আমার মার কুলে বৈশা আমাকে কুলে নিয়ে আমার মা ভাত খাওয়া অবস্থায় তো মার টুনার মধ্যে, মার কুলের মধ্যে পেশাব পায়খানা বহুবার করছে। মা কোনদিন বিরক্ত হইয়া বিছানায় ফেলে দেন নাই। এই খেদমত আমার বিবির দিয়া যদি করায় আমার মা মনে কষ্ট পাইতে পারে, হয়তো এই জন্য নিজের কাজটা আমি নিজের হাতে করি। আমার মার মনে যেন কোনো আঘাত না আসে। কতদিন যাবত এইভাবে তুমি খেদমত করো। আমার মা 40 বছরের রোগী, 40 বছর যাবত আমি এইভাবে খেদমত করি। মা স্বাস্থ্যবান ছিলেন, শুকাইতে শুকাইতে আমার মা এরকম হয়ে গেছে। আমার মার খেদমত করলে আমি মনে প্রশান্তি পাই, মনের ভিতরে সামান্য আমার কষ্ট নাই। যাদের আব্বা মা 1 মাস, 2 মাস, 6 মাস ঘরের ভিতরে পেশাব পায়খানা করবে, বুঝা মনে করবা না, বুঝা মনে করবা না যুবক, এই নিয়ামত সবার কপালে জুটে না। এই নিয়ামত সবার কপালে জুটে না। ছোট থাকতেই বাবা মারা যায়, বিয়ের আগেই বাবা মারা যায়,
বয়স্ক হয়ে বিছানায় পড়ে কয়জন বাপ পায় মা উপরে টানতে পারে? কয়জনের কপাল আছে এমন? মা বাবার খেদমত কোন সন্তান যদি নিজ হাতে মা বাবার খেদমত করতে পারে, প্রতিদিন জান্নাতে বালাখানা, প্রতিদিন জান্নাতে বালাখানা, প্রতিদিন হজের সওয়াব জান্নাতে বালাখানা তৈরি হয়। এই নসিব সবার হয় না। বিরক্তি মনে করবা না, বুঝা মনে করবা না, তোমরা এটা ভাবিও না আল্লাহ তোমার শাস্তি ফেলছে। না না, তোমার পদমর্যাদা বাড়াইতেছে। আলী ইবনে মুআফির মার এইভাবে বসাইছেন, খাবার রেডি হয়ে গেছে। একটা ছোট বাচ্চাকে যেইভাবে মুখে উঠায় খানা খাওয়ায়, এইভাবেই খানা খাওয়াইতেছেন বাচ্চায়। সন্তান মার এইভাবে মুখে উঠায় যখন খানা খাওয়ায় শেষ করলেন, এবার মা বলতেছেন আমার কেবলামুখী করে দেব। চোখের পাওয়ার নাই, মারে যখন কেবলামুখী করা হলো, এই মহিলা দুই হাত উপরে উঠায়া দোয়া করেন, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি আছি, তুমিও খুশি হইয়া যাও। আয় আল্লাহ আমার সন্তানের প্রতি তুমি খুশি হও, আমার সন্তানকে দুইটা পুরস্কার দিবা, দুইটা নিয়ামত। এই দুনিয়ার জমিনে আমার সন্তান যতদিন বেঁচে থাকবে কোনদিন তার সামনে অভাব আইনা দাঁড় করে না। আমার ছেলেকে কোনদিন অভাব দিও না। যেই দিন দুনিয়া থেকে বিদায় করে দিবা আল্লাহ, আমার সন্তানকে তোমার পয়গম্বর মুসা নবীর সাথে জান্নাত দিও। দোয়া শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, তোমার আম্মা কি প্রায় সময় দোয়া করেন নাকি? জি, প্রায় সময় আমার আম্মা বেশ কয়েক বছর যাবত এই দোয়া করে। আলী ইবনে মুআফির বলে, আমার আম্মার একটা দোয়া কবুল হয়ে গেছে মুসাফির। ছোট্ট একটা দোকান বাজারের কোনায়, অথচ এই এলাকার সবচাইতে সুখী মানুষ আমি। এই ছোট্ট ব্যবসা দিয়ে আল্লাহ এত বরকত দেন, আমার কোনো অভাব নেই, আমার কোনো কষ্ট নাই, পেরেশানি নেই। জানি না দ্বিতীয় দোয়া কবুল হয়েছে কিনা, কিয়ামতের দিন মুসা নবীর সাক্ষাৎ আমি পাইব কিনা। মুসা আলাইহিস সালাম আলী ইবনে মুআফিরের কাঁধের উপর হাতটা দিয়া বলেন, তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। কেমনে বুঝলা মুসাফির? মুসা আলাইহিস সালাম বলেন, আমি পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ বলছেন তুমি আমার জান্নাতের সাথী হইবা। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। ও পয়গম্বর, আপনার জাতিকে আগে কাছে ডাকেন, এরপরে বিষয়টা বুঝায়া বলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে কাছে ডাকলেন এবং বললেন, খুব মনোযোগের সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় শোনো, যেইগুলো আল্লাহ তোমাদের উপরে আদেশ করেছেন। এক নাম্বার, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকেই শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে জানায়া দিয়েছেন, দোস্ত আপনার উম্মতেরা যত গুনাহ করুক, কোন গুনাহ আমি তওবার কারণে মাফ করব, আবার কোন গুনাহ জাহান্নামে জ্বালায়া পরে পবিত্র বানাবো। যে সমস্ত মানুষ দুনিয়ার জমিন থেকে তওবা করে গুনাহ সাফ করে বিদায় হতে পারে, তারা সরাসরি জান্নাত পাবে। কারণ জাহান্নাম আল্লাহ বানাইছেন মুমিনদের জন্য না, জাহান্নাম বানাইছেন কাফেরদের জন্য।
জাহান্নামের আগুন মুমিনদের জন্য না কাফিরদের জন্য? জাহান্নামের আগুন কাফিরদের জন্য আল্লাহ বানাইছেন। জান্নাতের সুখ শান্তি আরামায়েশ মুমিনদের জন্য বানাইছেন। কিন্তু অনেক মুমিন জাহান্নামে জ্বলবে, তার কারণ একটাই, যে সমস্ত মুমিনরা গুনাহ নামক ময়লা সাথে লয়ে যাইব। এই গুনাহ নামক ময়লা নিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাত পবিত্রতম একটা জায়গা। গুনাহ নামক ময়লা নিয়ে যেহেতু জান্নাতে ঢুকতে পারবে না, এই গুনাহ নামক ময়লা সাফ করানোর জন্যই আল্লাহ জাহান্নামে নিবেন। জাহান্নামে পূর্বে কে কি পরিমাণ, যার গুনাহ থাকবে যেই পরিমাণ, যার গুনাহ যেই পরিমাণ, জাহান্নামে জ্বলবেও সে সেই পরিমাণ। তবে কাফের আর মুমিন দুই দল জাহান্নামে পুরাটা একটু বেশ কম আছে। দুনিয়ার জমিনে লাকড়ি পুরায়, স্বর্ণ পুরায়, আছে না নাই? লাকড়িও পুরায়, স্বর্ণ পুরায়, দুই পুরা কি সমান না বেশ কম আছে? লাকড়ি পুরাইলে কয়লা হয়, স্বর্ণ পুরাইলে কাটি হয়। ইমানদার মুমিনকে আল্লাহ জাহান্নামে যদি জ্বালান, খাঁটি বানাইবার জন্য জ্বালানো হবে, তবে আগুনে তো জ্বলতে হবে, বুঝে শুনে গুনাহ নিয়ে যাবেন। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দিলেন, দোস্ত হে, আপনার উম্মতেরা যদি শিরিক মুক্ত থাকতে পারে, শিরিক মুক্ত থাকতে পারে, শুধু শিরিক গুনাহ যদি না করে, আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাত দিব। অনেকে জামলে বেড়ে বলেছে, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ঘুমায় কে কে ঘুমে? আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, বলুন আমিন। সুবহানাল্লাহ বললে কি লস না লাভ? সুবহানাল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহ পবিত্র। কেউ যখন বলে আল্লাহ পবিত্র, জান্নাতি যেই ব্যক্তি বলল সুবহানাল্লাহ, যার নামের গাছ, ওই মানুষটা ছায়া তলে যাবে না যতদিন। এতদিন পর্যন্ত যদি বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, আয়তন কতটুকু হবে? আল্লাহর রাসূল বলেন, একটা তেজি ঘোড়ার উপর সওয়ার হইয়া যদি একজন যুবক 100 বছর চাবুক মারে, খাওয়া নাই, ঘুম নাই, কোনো থামাথামি নাই, বিশ্রাম নাই, লাগাতার 100 বছর চাবুক মারলেও ওই গাছের একটা ডালের ছায়া শেষ করতে পারবে না। ডালপালা কি পরিমাণ? এক ডালে কি গাছ হয়? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এক ডালে কি গাছ হয়? ডালপালা কি পরিমাণ? যার সুবহানাল্লাহর ওজন যে পরিমাণ। সবার সুবহানাল্লাহর ওজন সমান না। কেন? জবান যে সমান না, সবার জবান সমান। এমন জবানও আছে 1 কোটি টাকার লোভ দেখালেও মিথ্যা সাক্ষী দিবে না। যত কিছুই তাকে করা হোক, জবান লড়বে না। আর এমন জবানও তো আছে, টাকা পয়সার দরকার নাই, 1 কাপ লাল চা খাওয়াই দিও, আছে না নাই? যেহেতু জবানে বেশ কম, ওজনেও বেশ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু হু হা একটু জোরে সুরে কই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দোস্ত আমার, আপনার উম্মত যদি শুধু শিরিক নামক গুনাহটা না করে, আমি আল্লাহর সাথে যদি শরীক না করে, হয়তো আগে পিছে সবাইকে আমি জান্নাত দিব।
আল্লা তুশরিকু বিহি শাইআ। এই কথা নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বলে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার উম্মতকে বলে গেছেন। যুগে যুগে শিরকের বিরুদ্ধে পয়গম্বর নবীগণ যার যার জাতিকে বোঝায় গেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। অনেকের মনে মনে থাকতে পারে যে আল্লাহর সাথে আমরা মনে মনে কাউকে শরীক করি না, মনের ভিতরে আল্লাহ আছে, যদিও মাজারে যাই হুজুর, হুজুর মনে মনে আল্লাহ আছে, কিন্তু মাজারে যাওন লাগে গিয়া সেজদা দেই, মাজারে মুমজালাই, মনে মনে আল্লাহ ঠিকই একজন। এই কথাটা আমাদের এই যুগের অনেক মানুষের মাজার পূজারী যারা এদের আছে, পীর পূজারী যারা এদের আছে, পীরের পায়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, এদের সাথে যখন আলোচনা করা হয় তারাও নিজেদেরকে খাঁটি মুমিন মুসলমানই মনে করে। তারাও মনে মনে বলে আসমান জমিনের মালিক যে আল্লাহ, আল্লাহ যে একজন, এটা আমরা মানি। সম্মানের জন্য মান্যতা করতে গিয়া মোম জ্বালাই, সেজদা দেই, পীরের ভয়ে সেজদা দেই, চুমা দেই। রে ইমানদার মুসলমান, এই কথাটা শুধু তোমরা না, আবু জেহেলেও বলতো, আবু জেহেলেও বলতো, বাতিজা রে, ও বাতিজা, আল্লাহ যে আছেন আসমান জমিনের মালিক যে আল্লাহ, এটা আমিও জানি। তাহলে জানেন তো মূর্তির সামনে মাথা ঝুকান কেন? মুসলমান ইমানদার ভাইয়েরা, কথা সংক্ষিপ্ত, খুব মনোযোগ দিবেন। এই আয়াতের ভিতরে বেশ কয়েকটা বিষয়, একটার মধ্যে অনেক সময় দেওয়ার সুযোগ নেই। কথা সংক্ষিপ্ত। আমাদের বডিটা আর অন্যান্য প্রাণীদের বডিতে অনেক বেশ কম। অন্যান্য প্রাণীরা খাদ্য গ্রহণ করলে লক্ষ্য করে দেখবেন খাদ্যের কাছে মাথা, মুখের সাথে মাথাও যায়। কি কর প্রাণীরা যখন খাদ্য গ্রহণ করে মুখের সাথে মাথাও যায়। গরু যখন ঘাস খায় মুখের সাথে মাথা যায়। হাঁস মুরগা মুরগি যখন খাদ্য গ্রহণ করে মুখের সাথে মাথা যায়। কিন্তু তুমি মানুষে আমি আল্লাহ এমন ভাবে বানাইছি, খাদ্য গ্রহণ করার সময় খাবারের সামনে মাথা ঝুঁকাতে হয় না। তোমার মাথাটা, তোমার কপালটা একমাত্র আল্লাহর কুদরতি পায়ের জন্য। রে বান্দা, তোমরা যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও, তুমি দেখতেছো কার্পেট, তুমি দেখো ফ্লোর, টাইলসের মধ্যে সেজদা দাও, আল্লাহ রব্বুল আলামিন কুদরতি পা তোমার কপালের তলে ধরে দেন। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। শিরিক দুই প্রকার, একটা হইল বড় শিরিক আর একটা হইল ছোট শিরিক। বড় শিরিক আল্লাহর ক্ষমতা, আল্লাহর অস্তিত্বে অন্য কাউকে শরীক করা। আল্লাহর যেই অস্তিত্ব, সংখ্যায় আল্লাহ কয়জন, এটা তো ইমানি কথা। কেউ কইলে, কেউ নীরব থাকলে, যিনি নীরব থাকলেন উনি কোন দলে যাবেন? এগুলো ইমানি কথা, ইমানি স্বীকারোক্তি। আল্লাহ কয়জন? আল্লাহ যে একজন, একক, এতে কোনো সন্দেহ আছে নাকি? পৃথিবীর জমিনে কোনো একক পাবেন না। লক্ষ্য করে দেখবেন, আবু জেহেল বিশ্ব নবীকে জিজ্ঞাসা করেছিল, ও বাতিজা আমার, তুমি কোন আল্লাহর দাওয়াত দাও?
আবু জাহেল জিজ্ঞাসা করে, তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? আসমান জমিনের মালিক, আসমান এবং জমিনের মালিক যে আল্লাহ, এটা তো আমিও মানি, তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? খামাকা একটা বেড়াচেরা লাগাইতেছে জমিনে। আমরাও তো আল্লাহ মানি, তুমি আল্লাহর দাওয়াত দাও, তাহলে তোমার আল্লাহ কেমন আর আমরার আল্লাহ কেমন? এই জমিনে মুসলমানের ঘরে জন্ম নেওয়া অনেক মানুষ শিরকে লিপ্ত আছে। আর একটু জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নির্ভেজাল ঈমান করার জন্য, ঈমানকে খাঁটি করার জন্য সূরা ইখলাস নাযিল করে। ইখলাস শব্দের অর্থই হলো খাঁটি করা। কুল হুয়াল্লাহ সূরার নাম কি? সূরা ইখলাস। ইখলাস শব্দের অর্থই হলো খাঁটি করা। কুল হুয়াল্লাহু আহাদ। ও দোস্ত আমার, আপনার চাচাকে সমস্ত মুশরিকদেরকে জানায়া দেন আল্লাহ হলেন একক। আল্লাহ এক না, তিনি একক। এক আর এককের মধ্যে বেশ কম আছে। এক আর এককের মধ্যে বেশ কম। খুব ভালো করে বুঝেন, আল্লাহ হলেন এমন এক একক যেটার ভাঙ্গার কোনো সুরত নাই। আপেল যদি হয় একটা, এটাকে ভেঙে টুকরা করা যায়, 2 টুকরা হবে, 4 টুকরা হবে, 10 টুকরা হবে। আল্লাহ হলেন একক, আল্লাহুস সামাদ। এই একক কেমন? যে তিনি অমুখাপেক্ষী। চাচা গো, আমার আল্লাহ একক আর তোমরার আল্লাহ ব্যাপক। আমার একজন আর তোমরার অনেকজন। আমার আল্লাহ স্বনির্ভর, অমুখাপেক্ষী। আমার ক্ষুধা স্বনির্ভর, তোমরার ক্ষুধা পরনির্ভর। কোনটারে পাথর দিয়ে বানাইছো, কোনটারে রড দিয়ে খাড়া করে ডিকা দিয়ে বানাইছো। কোনটা হলো পাথর নির্ভর, কোনটা ডিকা নির্ভর। তোমরার ক্ষুধা নিজে নিজে দাঁড়াইতেই পারে না, আর একজনকে উদ্ধার করবো কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বুঝায়া দিলেন, মূর্তি কোনদিন, মুর্দা কোনদিন জিন্দার ফায়দা দিতে পারে না। মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। মাজার অর্থ কি? জিয়ারতের স্থান। যারা বুঝে না ওরা সেখানে গিয়ে চাওয়া শুরু করে। অথচ আলহামদু সূরা তো এখানে যারা আছেন প্রত্যেকেই জানেন। আলহামদু সূরার ভিতরেই আল্লাহ পাক জানায়া দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য কামনা করি। তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য কামনা করি। তোমার ঈদে দিয়া বুঝায় একমাত্র। ইয়্যাকা একমাত্র তোমার, না'বুদু ইবাদত করি, ইয়্যাকা না'বুদু একমাত্র তোমারই ইবাদত করি। ইবাদত বলতে একমাত্র কার? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি। আপনি ইবাদত বলতে যা দিবেন একমাত্র আল্লাহকে, আর যা চাইবেন জীবনে একমাত্র আল্লাহর কাছে। বুঝে আসতেছে? পীর বুজুর্গ ওলিয়া উলিয়া তাদের উসিলা নিতে পারে। একটা অভিমত এমন আছে, উসিলা নিতে পারেন। আল্লাহ, তুমি আমাকে দান করো আমার এই রোজার উসিলা, তুমি আমার এই দোয়া কবুল করো আমার এই দানের উসিলা, তুমি আমার এই দোয়া কবুল করো অমুক তোমার খাঁটি বান্দা
তোমার খাস ব্যক্তি অমুকের উসিলায়। বুঝে আসতেছে? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মাজার শব্দের অর্থ জিয়ারতের স্থান। যাকে যেখানে কবর দেওয়া হয়, আপনার বাবাকে যেখানে মাটি দেওয়া হয়েছে এটা আপনার বাবার মাজার। আপনার মাকে যেখানে মাটি দেওয়া হয়েছে এটা আপনার মার মাজার। মাজার মানে কি? আপনার মা বাবার কবরকে জিয়ারত করা যায় না। বুঝে আসতেছে? সহজ কথা। এই সহজটারে যারা কঠিন বাজাইছে বুঝবেন ফেডের দান্দায় করছে। যাকে যেখানে মাটি দেওয়া হয়েছে কবরেই মাজার, সমস্ত কবর মাজার। এখন গম্বুজ বানায়া যদি পাকা করিয়া কেউ দেখতো বুঝবেন এটা ফেডের দান্দা। অনেক মাজার রে, যে সমস্ত মাজার রে আমরা মাজার বুঝে সাধারণ মানুষ, উরস জমায় উরস। ইদানিং দেখলাম বাউল গানও গাওয়ায়। এই উরস জমানোর সময় গান গাওয়া, সর্বপ্রকার গান বাজনা, বাদ্য বাজনা কি হারাম। এই হারাম কাজটা যদি তুমি সত্যি আল্লাহর ওলিকে সম্মান করো, ওনার মাজারে এই কাজ করার কথা না। তোমার আম্মা আব্বার কবরের কাছে দল বেঁধে নারী পুরুষ তো দূরের কথা, একজন ছোট্ট মানুষেও টেপ বাজাও, রেডিও বাজাও, মোবাইল বা সাউন্ড বক্স বাজাও, তোমার বাবার কবরের কাছে, মার কবরের কাছে এমন ঘটনা তুমি সুসন্তান সহ্য করবা না। তাহলে আল্লাহর ওলি যারা, যাদেরকে যেখানে কবর দেওয়া হয়েছে, উনি যদি সত্যি আল্লাহর ওলি হয়ে থাকেন তুমি জানো, তাহলে ওলির কবরের কাছে, ওলির মাজারের কাছে এমন দুর্ঘটনা, এমন আকাম কুকাম হয়, তুমি ভক্ত হইয়া মানো কেমনে? আর যদি দেখা যায় না, তুমি জানো যে না, যে শুইছে সে গাঞ্জা হুরাসিদ, সে আসলে ওলি আছিল না গাঞ্জা হুরাসিল, তাহলে তোমরা যে গিয়া উরস জমাইছো জান্না শূন্য এই বন্ডামি। কথা বুঝে আসতেছে? বেজাল আছে না? ক্লিয়ার? মাজার কি শুধু নির্দিষ্ট যে সমস্ত জায়গা বানাইছে যারা, এইদিকে মাজার না সব কবর মাজার? সমস্ত কবর মাজার। মাজার শব্দের অর্থ জিয়ারতের। পরিষ্কার বুঝছে তো? পবিত্র উরস মুবারক, পোস্টার লিখছেন, পবিত্র উরস মুবারক, ফইলাদে পবিত্র, শেষে যে মুবারক। কথা বুঝে আসতেছে? শুরু করছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, শেষ করে মুনাজাত দিয়া। মাঝখানে যেই কারবার, দূরের থেকে শয়তানে আসে বইয়া বইয়া, শয়তান দূরের থেকে হাসে আর তোরা দি আমার তাই ডাকাইতে, আমি যদি তোরারে দুকা দেইও কোরআন ভরিয়া দেই না। কথা বুঝে আসতেছে? সমস্ত নবীগণ উম্মতকে শিখাইছেন শিরিক মুক্ত ঈমান। তোমার ঈমানকে খাঁটি করো, যা দিবা একমাত্র একজনকে, যা নিবা একজনের কাছ থেকে। উনি কে? শিরিক দুই প্রকার, একটা বড় শিরিক আর একটা ছোট শিরিক, একটা প্রকাশ আর একটা গোপন। কবরে গিয়া, মাজারে গিয়ে সেজদা দেওয়া, মাজারে গিয়ে চাওয়া, যা আল্লাহর কাছে চাইবা তা যদি কোনো বান্দার কাছে, কোনো মাখলুকের কাছে চাও, এটা শিরিক। 5 বছর 10 বছর হয়ে গেছে, সন্তানাদি হয় না, বিয়ে করছে, হুজুরের দিয়ে দোয়া করায়, মাদ্রাসাত খতম করায়। আমরা তো দোয়া করি, আবার নগদ চাই, তাড়াতাড়ি খতম করাই। সকালে খতম করাইছে, দুপুরে হুজুরে ভাইলে হাসনাবাজ ভাইলে জিগাই, হুজুর খতম করছিলেন? উদ্দেশ্য আছে না খতম করার? হুজুর খতম হয়েছি? হ্যাঁ খতম তো করছি, বুঝতে তো বুঝতেছি না।
বুঝতে বুঝতেছে না বলতে পারে রেজাল্ট হয়ে তাহলে আরো দিন আমরা তো বালার মধ্যে এটি একটু খাই সার ভাঞ্জটা আসরত তো আবার জিগায় যদি 3 দিন ভালো হয়ে যায় আর বদলা না পায় তেই দেখবেন ওয়া শুরু হচ্ছে 3 দিনের ভিতরে বদলা না হইলে সার দুহানো হইয়া গবেষণা শুরু হইব আগের হুজুররা নাই আগের হুজুর নাই দোয়া কবুল হয় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন দুই সংসার দুই বিবি আর একজনেরও সন্তান নাই দোয়া করা শুরু করেছেন ৮৬ বছর বয়স থেকে ৯৮ হচ্ছে আল্লাহর খলিল যিনি আল্লাহর বন্ধু তোমার আমার জবান সকালে কয়েকটা দুপুরও কয়েকটা আল্লাহর খলিলে দোয়া করেছেন ১২ বছর ১৪ বছর ১২ বছর পর্যন্ত দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের দোয়া কবুল করেন আমরা যত দোয়া করি সব দোয়া কবুল মুমিনের দোয়া কবুল হয় 3 পদ্ধতিতে আল্লাহ রেজাল্ট দেন যেই বিষয়ের জন্য দোয়া করেছেন এইটাই পায়া লাইছেন এটা যদি না হয় তাহলে এমন এক মুসিবত আপনার দিকে আসতেছিল এই দোয়ার বদৌলতে মুসিবত কাটা 3 নম্বরে মুসিবতও কাটলো না যা চাইলেন তাও পাইলেন না 3 নাম্বার কিয়ামতের কঠিন ময়দানে দেখবেন পাহাড় পরিমাণ নেকির টাল আয় আল্লাহ এই নেকি কোত্থেকে আসলো আমি তো এই আমল করি নাই আল্লাহ পাক জানায় দিবেন দুনিয়ার জমিনে যত দোয়া চাইছিলা যেইগুলো দেই নাই মুসিবত কাটাই নাই ওইগুলোর বদলা তোমার জন্য এখানে রাখছি ওই সময় বান্দায় বলবে প্রভু দুনিয়াতে বুঝি নাই গো আল্লাহ যদি বুঝতাম দুনিয়াতে কিছুই চাইতাম না সব এখানের জন্য রাখতাম বান্দার মন তখন খুব খুশি হইয়া বলবে মন খুশি হইয়াছে যা চাইবো একমাত্র কার কাছে যা দিবেন একমাত্র আল্লাহকে যা চাইবেন আল্লাহর কাছ থেকেই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন একমাত্র তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য কামনা করি শিরিক 2 ধরনের একটা বড় শিরিক আল্লাহর সাথে কাউকে শরীক করা আল্লাহর ক্ষমতায় আল্লাহর জাতে আল্লাহর সিফতে আল্লাহর জাতে এবং সিফতে শরীক করা বড় শিরিক 2 নাম্বার ছোট শিরিক বিশ্বনবী বলেন লোক দেখানো ইবাদত ইবাদত কার জন্য করবেন এই আল্লাহর জায়গায় যদি ভিন্ন কাউকে শামিল করেন এইটাও লোক দেখানো ইবাদত এটাও শিরিক ইবাদত যেহেতু করবেন আল্লাহর জন্য নামাজ কার জন্য পড়ুন আপনার যদি অসুবিধা না হয় একটু ব্যাখ্যা সাপেক্ষ হয়ে যাও ইবাদত 3 ভাগে বিভক্ত ইবাদত 3 ভাগে বিভক্ত হয়তো শারীরিক আর না হয় আর্থিক না হয় শারীরিক এবং আর্থিক উভয়টা মিলে শারীরিক ইবাদত নামাজ রোজা জিকির আজগার কোরআন তিলাওয়াত যেই ইবাদত বডি দিয়া করা হয় শারীরিক ইবাদত যেই ইবাদত করলে মাল লাগে শরীর লাগে না কুরবানি যাকাত ফিতরা সদকা দান খয়রাত
মালের সাথে সম্পর্ক। 3 নাম্বার মাল এবং বডি উভয়টাই লাগে। যেমন হজ ইবাদত কয় ভাগ পাইলাম? এই 3 প্রকার ইবাদত একমাত্র কার জন্য হবে? ওই যে ইয়াকা নাবুদু, একমাত্র তোমার জন্যই ইবাদত। আফসোসের সাথে বলতে হয় এই জমিনে অনেক লোক দেখানো ইবাদত আছে, লোক দেখানো ইবাদতকারী, যেমন নামাজিও অনেক আছে, লোক দেখান্য নামাজি। ইলেকশন আইছে নামাজ বাজে, 6 ওয়াক্ত করে। এটা বুঝছেন না কেমনে? আপনার এই মসজিদ আসরের নামাজ 4:30, পাশের মহল্লার মসজিদ 4:30, 15 মিনিট বেশ সময় নেওয়া। এক মসজিদও পড়ছে নামাজ, পড়ে এখন আরেক মসজিদে গেছে মুসল্লিরা সাথে দিয়ে আসা, গিয়ে দেখে ওইখানে একামত শুরু হইব। এখন তো টানাটানি করছে, এখন কি তাও যদি নামাজ না পড়ি, আমরা যে পড়ি আইছি এরা তো কোনো যেতেছে না, বিশ্বাস করে না, না করে জীবনে উঠছে না নামাজ আগে। আর এখন যদি নাও পড়ি এরা মনে মনে করবো নামাজ পড়ে না, খালি টুপি মাথার দিয়ে করে, 7-এর 1-2 করতে লোনের কাম করে। নামাজ তো ভালো জিনিস করে লাই, আবার 6 ওয়াক্ত। ছোট বাচ্চাও যদি মহল্লায় মারা যায়, জানাজায় শামিল হয়, নির্বাচন করব। যেই ইলেকশন শেষ, ফেল করলেও তো দেয় যে কামে মাথার দিলাম কাম হইল না, ফাঁস করলেও তো দেয় যে আমার শুধু টুহিওয়ালারা বুদ্ধি দিছে না, আমার গানও যখন মাসলা যে দেয়। লোক দেখেন নামাজি, কথার কথা একজন মানুষ তার মেয়েকে বিবাহ দিচ্ছে, সে নামাজ পড়ে না, মেয়ে বিবাহ দিচ্ছে আলেম বাড়ি গেছে, বিয়ার বাড়ি বেড়াইতে। আসরের ভোট থেকে বিয়াইলে গপসপ শুরু হয়েছে, মাগরিব করি বিয়াইও আলাপের মজা পাইছে। ফুলা ভান্ডে ডাকতেছে, এই তোরা যায় নামাজটা বাউ কর, আমরা উঠানো জমা করলে। এখন তো ব্যয় করছে মুসরা মুসলিম কারবারটা। যদি নামাজ না পড়ি ব্যয় আমার কি করি না পড়লে পরে নামাজ খারাপ, সেটা কি আল্লাহর নামাজ না ব্যয়? বুঝাইতেছে না? আমি নিজে এটার একটা প্র্যাকটিক্যাল, আমি নিজে প্রমাণ। তালুই লাগে দৌড় ফাঁস করার বছর আত্মীয় বাড়িতে বেড়াইতে গেছি, তো আমি ওনার দেখিয়া কল্পনাও করছি না যে উনি নামাজ পড়ে না। টুপিও আছে, দাড়িও আছে, পাঞ্জাবি আছে। আচ্ছা, দাড়ি টুপি পাঞ্জাবি নামাজের চিহ্ন না? পরে আমি বুঝছি রে, এটা তো দেখা যায় নামাজের না, বয়সের। এটা যেমন নামাজের চিহ্ন, বয়সেরও চিহ্ন। বয়স হইলে অটোমেটিক সেই বন্ধ হয়ে যায়, কেন? দাড়ি রস করানোর তো না, অটোমেটিক রাখতে। কারণ সামরা যখন ডিল হয়ে যাবে, এই সময় দাড়ি না রাখলে বান্দরের মতো হয়ে যাবে। ঠিক না বেটি? এই জন্য যুবক বয়সের দাড়ি আর বুড়া বয়সের দাড়ি মিজানে ওজনে অনেক বেশ কম। ওই যে হাদিস, সারা রাত মুরব্বীর ইবাদত, জওয়ানের ঘুম। এশার ফজর 2 ওয়াক্ত নামাজ যদি ঠিক থাকে, যুবকের এশার নামাজ ঠিক, ফজরের নামাজ ঠিক, সারা রাত ঘুমাইল। আর বুড়া সারা রাত ইবাদত করব, যুবকের ঘুম এই বুড়ার ইবাদতের চেয়ে উত্তম। এমনি না, মুরব্বীরে ডাক দিছে, আসেন একটু নামাজটা পড়ে। কন্যা বাজান আপনি করেন, কিরি বাবা আমার আমলে পড়েন। গোরের লোকে দাওয়াইতাছে, হুজুর বেড়া আইসে বেড়ানি তাই না কোনোদিন কারো হর নষ্ট করো আয়া কারোছে। তো আমি আর উনি জামাত করতেছি, উনি আমার ডান দিক ডান সাইডে দাঁড় করে নামাজ শেষ করলাম, আসরের নামাজ। সালাম ফিরাইছি, প্রথম সালাম ডান দিকে, উনি ফিরাই আসছে বাম দিকে।
আমার দিকে ফিরে দিয়েছে। সবচেয়ে আশ্চর্য হয়েছি আমি তখন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম সালাম। এই জীবন কই কাটাইল? আগের বেড়ায় পড়ছেন বেওয়াই নামাজ, এই বেড়ায় পড়ছেন পুত্রর নামাজ। আল্লাহ এই জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা মাউনের মধ্যে আল্লাহ বলে মুসল্লিদের জন্য ওয়াইল আছে। এটা লোক দেখান্য নামাজ, নামাজে অলসতাকারী নামাজ। লোক দেখান্য নামাজ যারা পড়ে এরা ধ্বংস। বুঝা গেল নামাজে লোক দেখানি আছে। নামাজ হওয়ার দরকার একমাত্র কার জন্য? শারীরিক যত ইবাদত করবেন একমাত্র আল্লাহর জন্য। এখন আসেন মাল ইবাদতেও লোক দেখান্য পাওয়া যায়। কুরবানি দেয় ৫-৭ জন মিললে কুরবানি দেয়, গরুর গোশত বানায় আর কয় আগামীতে বুঝাইয়াম কুরবানি কারে কয়। কারে বুঝাইব? আগামীতে এলাকার মানুষ বুঝবো কুরবানি কারে কয়। বড় হেডি আনবো বড্ডি। ইখলাস আছে না লোক দেখাইনে ঢুকছে? খুব সাবধান। ইখলাসের সাথে যদি একটা ছাগল কুরবানি দেয়, এটা পাথরের মতো ওজন হবে মিজানে। ইখলাস যদি না থাকে, গাবতলির বাজারে প্রতি বছর ফেসবুকে দেখা যায় খবর, গরুর নাম বাদশাহ, গরুর নাম লাল মিয়া, গরুর নাম দেয় লাল বাদশাহ, দাম 10 লাখ 12 লাখ ট্রাক দেয়। এগুলো অন্যও যদি কুরবানি দেন, ইখলাস যদি না থাকে তুলার বস্তার মতো মিজানে। ইখলাস এমন এক জিনিস, এটাও ছোট শিরকের আওতায় পড়ে যায়। এক লোক আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি? আল্লাহর পয়গম্বর বলেন ঈমান, ঈমান কি জিনিস? আল্লাহর রাসূল বলেন ইখলাস। ক্বালাল ইখলাস, নিয়ত খাঁটি করা, অন্তর খাঁটি করা, এটাই ঈমান পূর্ণতার লক্ষণ বোঝায়। লোক দেখান্য ইবাদত। রমজান মাস আইছে, নতুন নতুন টাকাওয়ালা বিদেশি হোক, ঢাকা শহরের ব্যবসায়ী হোক, বাড়িতে ফোন দিয়ে কয় কাপড় কিনো, মাইক মারিয়া দেও, শাড়ি বাঁধবো, লুঙ্গি বাঁধবো। জাকাতের কাপড় বাড়াইয়াও কিছু নতুন দুনিয়া আছে। আশ্চর্য লাগে, গামছার চাইতে একটু মানে ভালো। কোন গরিবে নিয়া 10 দিনও ফিনতে পারে না, ঘরের সামনে মুসনির কাজও লাগায়। বন্ধু, তোমারে যদি আল্লাহ টাকা দিয়া থাকেন, কোন মানুষকে যদি কাপড় দিবার হয়, তুমি যে ইমানের কাপড়টা পরো, এই মানের কাপড় দিবা। তোমার লুঙ্গি হয়তো 2 মাস পরিধান করেই বদলায় ফেলো, কিন্তু যারে দিবা এই গরিব কিন্তু 2 মাসে বদলাইতো না। তোমার মানের লুঙ্গিটা যদি সে পায়, জুম্মার দিন ফিনবো, ঈদের দিন ফিনবো, বেড়ানিতে গেলে ফিনবো। আল্লাহ তোমারে ধনী বানাইছে, কিন্তু তুমি যদি জাকাতের কাপড় কম দাম দিয়ে বাঁধো, আমি মনে করি মনের ধনী হইছ না। লোক দেখানি ইবাদত, শারীরিক ইবাদত লোক দেখানি, মালের ইবাদত লোক দেখানি। শরীর মাল মিললে কোনটা কইছিল মনে আছে? হ্যাঁ, ওয়াজ মনে রাখলি। হজ হইল শরীর মাল মিললে, এইটা তো লোক দেখানি আছে। হাজি সাহেব ডাকলে চা খাওয়া খুশি হয়। হাজি সাহেব ডাকলে, হাজি সাহেব না ডাকলে কিছু তো গাইল দুধর পারতো না, মন খুশি। ভাই সাহেব কেমন আছে? কয় হ্যাঁ বালাই। বউ পয়সা, আমি যে হজ করছি তুমি মনে হয় শুনছ না। ভিতরে বেজাল আছে না নাই?
ঠিক না বে ঠিক না বলুন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতের ব্যাখ্যা একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য কামনা করি, ভিন্ন কারোর দিকেই কপাল ঝুঁকাই না, মুখ ফিরাই না। তুমি যেই হালতে রাখো ওই হালতের উপরে আমি খুশি আছি। আল্লাহ কাউরে সন্তান দিবেন, কাউরে দিবেন না, কাউরে ছেলে দিবেন, কাউরে শুধু মেয়ে দিবেন, কাউরে উভয়টা দিবেন। আল্লাহ যারে যেইভাবে দেখতে ভালোবাসেন তারে সেইভাবে রাখবেন। আল্লাহ কাউরে ধনী বানান, কাউরে গরিব বানান, কাউরে মধ্যবিত্ত বানান। প্রশ্ন জাগে যে এই হালতে আল্লাহ বেশ কম করেন কেন? আমরার সুবিধার জন্যই বেশ কম করেন। যদি বেশ কম না হইতো দুনিয়া অচল হয়ে যেত। বেটায় মনে মনে ভাবছে যে ইস, সব মানুষ যদি ধনী হইতো, গরিব গুড়াবা না তা করতে পারলা আছে। মনে মনে ভাববিয়া নিজেও একজন গরিব মানুষ, ঘুমাইছে, ঘুমায় স্বপ্নে দেখতেছে সে খাটের উপরে বসে রয়েছে মোবাইলটা নিয়ে, বিবি সব রান্দার যেতেছে ডেক ডুবে লইয়া। আমার বাসা বুঝেন তো আপনারা? এমনি দেখে মোবাইলের মধ্যে মেসেজ আইছে তার অ্যাকাউন্টে 5 কোটি টাকা জমা আছে। এমনি বউরে ফিকে ডেক ডুবি তো রান্দার লাগতো না। তুই ওনার সলিমদ্দির বউ না, কোটিপতির রান্দা তো 5 স্টার হোটেলে খাইব তোর। বেডিও তো খুব খুশি, বাবারে তুমি কোটিপতি হয়ে গেছো। তার যে ভালো শাড়িটা আছে এটাকে ফিনতে বাউসা হয়ে রেডি, দুজন বাড়ির সামনে গেছে গাড়ির অপেক্ষা। তো আফসোসের ব্যাপার হলো রুডো কোনো গাড়ি নাই, কোনো সেই নেই। তো সাতের বাড়িতে এক সিএনজিওয়ালা আছে, তারে খবর দাও। খবর লইয়ে দেখে আমার মোবাইলেও মেসেজ আইছে 5 কোটির মালিক আম্বো, সিএনজি তালা মারছে। কয়ের বিপদ রে, এখন কেমনে যাই? বউ কয়ে যাওয়া তার দরকার নাই, সব ড্রাইভাররা গুটিপতি হন যাইব কেমনি, আটটা তজন যেত না। শাসনা বাজার থেকে সবজি টুবজি আনো, রান দেখাই। বাজারও গিয়ে ঢুককে দেখে সব দোকান বন্ধ। কি ব্যাপার রে? ফারাদারে ডাকিয়ে আনছে, দোকান দি সব বন্ধ। কইেন না, সব বড় লোক, সব বড় লোক আম্বো কাট্টি গুল করতাছি বাড়ির যে মুখে। কি বিপদ? আমি ভাবছিলাম আমি একলা বড় লোক হয়েছি, আর রাত্রে যেটা ভাবছিলাম যে সব বড় লোক হইলে তৈরি ভালো আসলো। সব যদি ধনী হয় দুনিয়া কি চলবে না? অচল। ওই যে কথাটা বলছিলাম, একজন আর একজনের মুখাপেক্ষী, একজন আর একজনের মুখাপেক্ষী, একজন আর একজনের মুখাপেক্ষী। একে অপরের সাহায্য ছাড়া কেউ চলতে পারবে না। সৃষ্টি জগৎ চলবে একমাত্র স্রষ্টা। এই যে সমাজ, আল্লাহ সমাজ, তিনি অমুখাপেক্ষী, উনি কারো সাহায্য নেন না, দরকার নেই। এই দুনিয়ার সব একে অপরের সাহায্য ছাড়া চলতে পারবে না। যেমন আগুন, আমরা দেখি আগুন জ্বলতেছে, বাতাসের সাহায্য ছাড়া আগুন জ্বলে না। এই দুনিয়ার কোন বস্তু একটা আরেকটারে সাহায্য না করলে চলতে পারবে না। একমাত্র একক হইলেন আল্লাহ। আল্লাহর উপরে পূর্ণ আস্থা, পূর্ণ ঈমান রাখবেন। মনে আছে তো? থাকবে তো ইনশাআল্লাহ। বড় শিরিক মুক্ত বিতরটা রাখবেন, ছোট শিরিক মুক্ত ইবাদত রাখবেন। ইবাদত হবে ছোট শিরিক মুক্ত। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এক বিষয়ের মধ্যে অনেক সময় আছে, দ্বিতীয় একটা বিষয় শুরু করতাম না। কতক্ষণ টিকবেন বুঝে আগে দেখি। হাত তুলে তো দেখি কারা কারা আছেন। মাশাআল্লাহ, হাত না। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا।
সমস্ত নবীগণ যার যার উম্মতকে যেই তালিম দিয়েছিলেন, দ্বিতীয় তালিমটা হলো মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। সমস্ত নবীগণের এই তালিম, মা বাবার প্রতি ইহসান করো। মা বাবার প্রতি ইহসান করবে যারা, দুনিয়ার জমিনে 3টা পুরস্কার পাবে তারা। মা বাবার বাধ্য সন্তান একদল, মা বাবার অবাধ্য সন্তান একদল। যারা মা বাবার বাধ্য সন্তান, মা বাপ যাদের প্রতি খুশি, এই সমস্ত কপাল্যা সন্তান মা বাবার চেহারার দিকে তাকাইলেই হজের সওয়াব কামায়। দুনিয়ার জমিনে 3টা বস্তু এমন আছে দেখলেই সওয়াব। কুরআনুল কারীমের কালো হরফগুলো দেখলেই সওয়াব, আল্লাহর ঘরখানায় কাবা দেখলেই সওয়াব, মা বাবার চেহারা দেখলেই সওয়াব। কিন্তু শর্ত হইল মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে তোমার সওয়াব। মা বাবার বাধ্য সন্তান আর একদল মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার বাধ্য সন্তানের জন্য 3টা নিয়ামত, মা বাবার অবাধ্য সন্তানের জন্য 3টা গজব। মা বাবার বাধ্য সন্তানের জন্য 1 নাম্বার নিয়ামত, আল্লাহ রব্বুল আলামিন তাকে বরকতি রিজিক দিবেন, কামাই রুজিতে বরকত দিবেন। 2 নাম্বার নিয়ামত, তার নিজের সন্তানগুলোরে আল্লাহ মানুষের মতো মানুষ বানায়া দিবেন। 3 নাম্বার নিয়ামত, সুস্থ একটা হায়াত দিবেন, মরণ পর্যন্ত চলায়া ফিরায়া নিবেন। মা বাবার অবাধ্য সন্তান যারা হয় এদের জন্য 3টা গজব। 1 নাম্বার, 2 হাতে কামাই করলেও পেরেশানি দূর হবে না। 2 নাম্বার, দেশ বিদেশের ডিগ্রি হাসিল করাইলেও সন্তানরা মানুষ হবে না। শিক্ষিত হইলে মানুষ কেমনে হয় না? শিক্ষিত হইলেও মানুষ হয় না। বৃদ্ধাশ্রমে যত মানুষ থাকে বেশিরভাগই শিক্ষিতর মা বাপ। শিক্ষিত হইছে ঠিক, মানুষ হইছে না। রিক্সা চালায় মা বাবার খেদমত করে এমন সন্তানও আছে। রিক্সা চালায় খায়, ঘাম জড়ায় পয়সা কামায়, তার মুখের কথা হলো রক্ত 1 ফোঁটা গায়ে থাকতে মা বাপরে কষ্ট দিতাম না। মা বাবার অবাধ্য সন্তান 1 নাম্বার গজব পাবে, রুজি রোজগারে বেবরকত, 2 হাতে ইনকাম করে অভাব দূর হয় না, পেরেশানি দূর হয় না। 2 নাম্বার, নিজের সন্তান মানুষ হবে না। 3 নাম্বার, রোগ বালায়ে গড়তে পারিত না। গড় রোগ বালাই সব সময় লাগেই থাকে। মা বাবার বাধ্য আর অবাধ্য ব্যাখ্যা সাপেক্ষ আলোচনা এটা। এই পৃথিবীর জমিনে মানুষ 2 বার অসহায় হয়, একবার শিশুকালে আর একবার বৃদ্ধকালে। শিশুকালে যখন মানুষ অসহায় হয়, এই শিশুর দেখভাল করা দায়িত্ব দিয়ে দেন আল্লাহ মা বাবার উপর। আবার বুড়া বয়সে যখন মা বাপ বৃদ্ধ হয়, অসহায় হয়, এদের দেখাশোনার দায়িত্ব দিয়েছেন আল্লাহ সন্তানের উপরে। আফসোস, মা বাপ ঠিকই সন্তানের দেখশুন ঠিক মতে পালন করে, বরং দায়িত্বের চেয়েও বেশি করে। নিষ্ঠুর সন্তানরা মা বাবারে কাদাইয়া কবরে পাঠায়। 100 পরিবারে যদি বৃদ্ধ বৃদ্ধা মা বাবা জিন্দা থাকে, 10টা পাওয়া যায় কিনা হক আদায় হয়, বাকিগুলো সব মুরব্বীরা কষ্ট পায়। মানসিক যন্ত্রণা, নীরব অত্যাচার, এই মানসিক যন্ত্রণা, নীরব অত্যাচার যেটা জগতের মানুষ দেখতে পায় না, বুঝতে পারে না, তার দিলের ভিতরের ভূমিকম্প।
মা বাবার হৃদয়ের ভূমিকম্পটা অনেকেই দেখতে পারে না, বুঝতে পারে না। দুই একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। 4 ভাইয়ের সংসার, ভাই তারা বিয়ে শাদী করে বড় হয়েছে, মা বাবার জীবদ্দশায় মা বাবার হাতে গড়া সংসারটাকে তারা ভাগাভাগি করে আলাদা করে। কে দিল তোমাদের এই অনুমতি? মা বাবার জীবদ্দশায় তাদের মাল বন্টন করবা, ভাগাভাগি করবা, এই অনুমতি তোমাদেরকে কে দিল? খুব সাবধান, মা বাবার জীবদ্দশায় তাদের মালে হস্তক্ষেপ করার অধিকার তোমাদের নাই। মা বাবার মালে তোমরা ধরবা না। মা বাপ নিজেরা ভোগ করে খাওয়া দাওয়া করে যখন যেই পরিমাণ মাল রেখে তারা মারা যাবে, তাদের রেখে যাওয়া মাল তোমরা ভাগাভাগি করে নিবা। কিন্তু নিষ্ঠুর সন্তানেরা করে কি? মা বাবা দুইজন বুড়া বুড়ি অসহায় মানুষ উঠানে বসায় রেখে ভাইয়েরা ভাগাভাগি শুরু করে। 4টা চেয়ার পর্যন্ত ভাগ করে নিয়ে যায়। বুড়ার বুড়ি দুইজন উঠানে বসা আছেন, অবশেষে তাদের দুইজনকেও ভাগ করে ফেলে। বড় ভাই আব্বারে খাওয়াইব 1 মাস, ছোট জনে খাওয়াইব মারে 1 মাস। মা বাবার হৃদয়ের অবস্থা এই সময় কেউ খোঁজখবর লয় না। ভূমিকম্প শুরু হয় এদের ভিতরে। এক বিছানায় লালন পালন করেছি তোদের ভাই বোনদেরকে, কল্পনাও করি নাই তোরা এইভাবে আমাদের কবুতরের জোড়া ভেঙে ভেঙে। মা খায় এক ঘরে, তোমার বাবা খায় আরেক ঘরে। তারা তো মুরব্বী বয়সে কিছুই বলতেও পারেন না। ভিতরে ভূমিকম্প। তোমার বাবার সামনে যদি ভালো খাবার যায় তোমার মার কথা মনে হয়। তোমার মার সামনে যদি ভালো খাবার আসে তোমার বাবার কথা মনে হয় বুড়াটায় খাইছে খাইছে। একজন আর একজনের খুব আস্তে করে জিগায় তুমি কি খাইছো? বেশিরভাগ মা বাবার অবস্থাটা এমন। সন্তানরা মানসিক নির্যাতন দিয়া মা বাবারে দুনিয়ার থেকে বিদায় দেয়। ভাত আর কাপড় দিলেই মা বাবার হক আদায় হয় না, ভাত কাপড় ফকিরেও খায়। মা বাবার হক আদায় করতে হয় তার মানসিক প্রশান্তি দিয়া। খুব ভালো করে বুঝবেন আল্লাহর কোরআনের আয়াতের ইঙ্গিত। শুধু তরজমা পড়ে বুঝলেই হয় না, কালো কালো হরফের নিচে আল্লাহর বহুত কথা লুকায়িত। মুসলমান ইমানদার ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। প্রশ্ন জাগে কখন? তারা বার্ধক্যে পৌঁছে যাবে যখন। আবার প্রশ্ন করেন মা বাবার প্রতি ইহসান করব কেমনে? উত্তর হলো তারা তোমার উপরে করছে যেমনে। কথা বুঝে আসছে? তারা তোমার উপরে ইহসান করছে যেমনে তুমিও তাদের প্রতি ইহসান করবা তেমনে। একটা আপেল তোমার হাতে, তোমার মা এবং তোমার কলিজার টুকরা মেয়ে বাবার কাছে কত প্রিয় তার মেয়ে। তোমার মেয়েটা সামনে বসা, তোমার মা বুড়া মাও সামনে বসা, দুজন হাত বাড়াইছে আপেলটার জন্য। আপেল কাটতে পারবা না, আস্তা পেলেই দেওয়া লাগবে, দুজনের দাবি। আল্লাহর হুকুম, রে বান্দা তোর মনে কারে চায়? বান্দায় কয় আমার মনে চায় তো আমার কলিজার টুকরা মেয়েটারে দিতাম। আল্লাহ বলেন আমি মাওলার হুকুম তোর মার হাত দিবি। কথা বুঝে আসতেছে? আল্লাহর বিধানটা বুঝেন। তোমার মনে চাইলেই চলবে না, আল্লাহর বিধান তো বুঝতে হবে। তোমার মনে চাইতেছে তোমার বাচ্চাটারে দিতাম,
বাচ্চার প্রতি ভালোবাসা তো আর কমলো না, কিন্তু মার হাতে দাও, মার হাতে দিলে দেখবা তোমার মা একা খাবে না, নাতিরে লইয়া খাইবে। আর তোমার এই আপেলটা যখন মার হাতে দিবে রে, তোর মার কলিজাটা ভরিয়া তোর জন্য দোয়া আসবে, আর এই দোয়াই তুমি আল্লাহর নৈকট্য পাইবা। বহুত বুজুর্গানে দিন এমন হইছে, মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহর ওলি হয়ে গেছেন। বনি ইসরাইলের একজন যুবক ছাগলের দুধ দহন করেন, মা বাবা দুজন বৃদ্ধা বৃদ্ধ। মা বলেছেন, বাবা রে, তোর বাবা বড় বুড়া মানুষ, বেশি অন্যান্য খাবার খাইতে পারেন না, ছাগলের দুধটা একটু বেশি পছন্দ করেন, খিরানুর পরে গরম দুধটাই, কাঁচা দুধটা তোর আব্বার একটু খাওয়াইস, আগে তোর বাবারে খাওয়াইবে, এরপরে তোর বাচ্চারা। একদিন দোকান থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, দুধ দহন করে বাটিতে নিয়া বাবার রুমে গিয়া দেখেন মা বাবা দুজন ঘুমায় গেছে। এই বাচ্চারাও আবার দুধের জন্য খুব পাগল, বাবার পিছনে পিছনে ঘুরতেছে, আব্বা একটু দুধ দিয়া দাও, দাদা ঘুমায় গেছে, আব্বা একটু দুধ দিয়া দাও, বাবা ঘুমায় গেছে। না, আমার মা বাবারে না খাওয়ায়া তোমরা রে দিব না। দুধের বাটিটা নিয়ে মা বাবার পাশেই দাঁড়ায় রইছে। কিছুক্ষণ পরে বাবার ঘুম ভাঙছে, আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় হয়ে গেছে। এতক্ষণে কানতে কানতে দুটো ছোট বাচ্চা বাবার পায়ের কাছে ঘুমায় গেছে। মুরব্বীরা ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখা তারা জিজ্ঞাসা করেন, দুধের বাটি তোর হাতে, তোর বাচ্চারা তোর পায়ের পাশে, এইভাবে যে ঘুমাইলো আমার নাতিরে, কারণটা কি রে? যে আম্মা তুমি না বলছিলা তোমরা রে না খাওয়ায় আমার বাচ্চারা রে দিতাম না। দুধের বাটি নিয়ে এখন এইভাবেই দাঁড়ায় রইছি, যতক্ষণ তোমরা না খাইবা আমার বাচ্চারা রে দিতাম না। দুধ চাইতে 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 খান দিয়ে ওরা ঘুমায় গেছে। ওই যে দিলের ভিতরে আহ বলি একটা দোয়া আসছে, এই যুবককে শেষ পর্যন্ত আল্লাহ যুগ বিখ্যাত ওলি বানাইয়া কবরে নেয়। মা বাবার দোয়া এত দামি একটা। মুসলমান ইমানদার ভাইরা আমার, যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে জিন্দা আছেন তাকে কদর করেন, চলে গেলে আর পাবেন না, চলে গেলে আর পাবেন না। যদি আপনি চান আপনার সন্তানরা বাধ্য হোক, মা বাবার চোখের সামনে, সন্তানের চোখের সামনে মা বাবার খেদমত করবেন, সন্তান দেখবে তাফসীরে এসে শিখতে হবে না, আপনার গড়েই শিক্ষা হয়ে যাবে। আর যদি সন্তানের সামনে কখনো দমক দেন মা বাবারে, উপায় নেই, আপনি লাঠির জন্য রেডি থাকবেন। সাবধান, মা বাবা এমন দামি এক দৌলতের নাম। মা বাপ যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যায়। একটা ঘটনা মনে হয়ে গেছে, বলবো নি? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমি কি জান্নাতে একা ঢুকবো নাকি আমার কোনো সাথী সঙ্গী থাকবে? আল্লাহ জানায় দিলেন, তোমার একজন বন্ধু থাকবে, দুনিয়ার একজন বন্ধু, একজন যুবক তোমার জান্নাতের সাথী হবে। মুসা আলাইহিস সালাম বলেন, আমি আমার ওই সাথীরে দেখবার চাই। আল্লাহ নাম ঠিকানা জানায় দিন। আল্লাহ নাম ঠিকানা জানায় দিলেন দামেস্কের বাজারে, তার যুবকের নাম আলী ইবনে মুআফিক। মুসা আলাইহিস সালাম অনেক কষ্ট করে দূরত্বের পথ, কয়েকদিন সময় লাগায় সেখানে পৌঁছলেন জান্নাতের সাথী দেখতে। ওনার উদ্দেশ্য হলো কোন আমলের বদৌলতে আমার সাথে জান্নাতে যাইবা, আমি এটা দেখে আসি। জান্নাতের সাথী দুনিয়াতে দেখবেন। মুসা আলাইহিস সালাম দামেস্কের বাজারে ঢুকে গেলেন। আলী ইবনে মুআফিক
বাজারের একটা কোণার মধ্যে ছোট্ট একটা ব্যবসা। পরিচয় হয়ে গেল। আলী ইবনে মুআফিক জিজ্ঞাসা করেন, তোমার ঠিকানা কি, কোত্থেকে আসছো, তুমি কে? নাম বলেন নাই, শুধু একটা পরিচয় দিয়েছেন, আমি একজন মুসাফির। জান্নাতি মানুষ, নবীর সাথে জান্নাতে যাবে, এই লোকের আখলাক নিম্নমানের না উচ্চমানের? নবীর সাথে জান্নাতি হবে, উনি তো উচ্চমানের আখলাকওয়ালা। উনি জিজ্ঞাসা করেন, আপনি মুসাফির, কোনো আত্মীয় স্বজন আছে নাকি? না, কোনো আত্মীয় স্বজন নাই। তাহলে আমার বাড়ির মেহমান হয়ে যান। আমি মুসাফিরের খেদমত করতে পারলে তো সওয়াব পাবো, আমার বাড়ির মেহমান হয়ে যান। মুসা নবী মনে মনে তো এটাই চেয়েছিলেন। উনি তার সাথী হয়ে গেলেন। বাড়িতে পৌঁছলেন, ডাকতেছেন, বিবি রে, বাড়িতে মেহমান আছেন, মুসাফির, নাও তরি তরকারি, জলদি করে খাবার রেডি করো। গরম পানিটা কি করা আছে নাকি? যে হ্যাঁ, গরম পানি করা। পাশের রুমের মধ্যে বয়সের বারে জীর্ণ শীর্ণ শুকায় একদম কঙ্কাল সার হয়ে গেছেন এই যুবকের মা গরম পানি দিয়ে শরীরটা ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় পরায় বসাইছে। পেশাব পায়খানা বিছানায় করে দেয়। বার্ধক্যজনিত কারণে মহিলা চোখের পাওয়ার হারায় ফেলছে, চোখেও দেখেন না, নিজ হাতে খেদমত করলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ও ভাই ব্যবসায়ী মানুষ, সারাদিন ব্যবসা করে আসো, তোমার মেজাজ তো কত চড়া, কত কষ্ট করে আসো, এই কাজগুলো তো তোমার বিবিরে দিয়াও করাতে পারো। ও মুসাফির, আমার বিবিকে যদি বলি হয়তো করবে একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, পরের মাসেই আমার বিবির কাছে যদি খারাপ লাগে আর আমার বিবির মুখের কোন এমন কথা আমার মা শুনতে পান যে তার সেবা করার কারণে আমার বিবি কষ্ট পাইতেছে বা আমরা কষ্ট পাইতেছি, আমার মার মনে কষ্ট আসবে। আমার মার কুলে বৈশা আমাকে কুলে নিয়ে আমার মা ভাত খাওয়া অবস্থায় তো মার টুনার মধ্যে, মার কুলের মধ্যে পেশাব পায়খানা বহুবার করছে। মা কোনদিন বিরক্ত হইয়া বিছানায় ফেলে দেন নাই। এই খেদমত আমার বিবিরে দিয়া যদি করায় আমার মা মনে কষ্ট পাইতে পারে, হয়তো এই জন্য নিজের কাজটা আমি নিজের হাতে করি, আমার মার মনে যেন কোনো আঘাত না আসে। কতদিন যাবত এইভাবে তুমি খেদমত করো। আমার মা 40 বছরের তুমি, 40 বছর যাবত আমি এইভাবে খেদমত করি। মা স্বাস্থ্যবান ছিলেন, শুকাইতে শুকাইতে আমার মা এরকম হয়ে গেছে। আমার মার খেদমত করলে আমি মনে প্রশান্তি পাই, মনের ভিতরে সামান্য আমার কষ্ট নাই। যাদের আব্বা মা 1 মাস, 2 মাস, 6 মাস ঘরের ভিতরে পেশাব পায়খানা করবে, বুঝা মনে করবা না, বুঝা মনে করবা না যুবক, এই নিয়ামত সবার কপালে জুটে না। এই নিয়ামত সবার কপালে জুটে না। ছোট থাকতেই বাবা মারা যায়, বিয়ের আগেই বাবা মারা যায়, বয়স্ক হয়ে বিছানায় পড়ে কয়জন বাপ পায় মা উপরে টানতে পারে, কয়জনের কপাল আছে এমন? মা বাবার খেদমত কোন সন্তান যদি নিজ হাতে মা বাবার খেদমত করতে পারে, প্রতিদিন জান্নাতে বালাখানা, প্রতিদিন জান্নাতে বালাখানা, প্রতিদিন হজের সওয়াব জান্নাতে বালাখানা তৈরি হয়। এই নসিব সবার সবার হয় না। বিরক্তি মনে করবা না, বুঝা মনে করবা না, তোমরা এটা ভাবিও না আল্লাহ তোমার শাস্তি ফেলছে, না না, তোমার পদমর্যাদা বাড়াইতেছে। আলী ইবনে মুআফিক মার এইভাবে বসাইছেন, খাবার রেডি হয়ে গেছে। একটা ছোট বাচ্চাকে যেইভাবে মুখে উঠায় খানা খাওয়ায়, এইভাবেই খানা খাওয়াইতেছেন বাচ্চায়। সন্তান মার এইভাবে মুখে উঠায় যখন খানা খাওয়ায় শেষ করলেন, এবার মা বলতেছেন আমার কেবলামুখী করে দেব। চোখের পাওয়ার নাই, মারে যখন কেবলামুখী করা হলো, এই মহিলা
দুই হাত উপরে উঠায়া দোয়া করেন, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি আছি, তুমিও খুশি হইয়া যাও। আয় আল্লাহ আমার সন্তানের প্রতি তুমি খুশি হও, আমার সন্তানকে দুইটা পুরস্কার দিবা, দুইটা নিয়ামত। এই দুনিয়ার জমিনে আমার সন্তান যতদিন বেঁচে থাকবে কোনদিন তার সামনে অভাব আইনা দাঁড় করাইও না। আমার ছেলেকে কোনদিন অভাব দিও না। যেই দিন দুনিয়া থেকে বিদায় করে দিবা আল্লাহ, আমার সন্তানকে তোমার পয়গম্বর মুসা নবীর সাথে জান্নাত দিও। দোয়া শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, তোমার আম্মা কি প্রায় সময় দোয়া করেন নাকি? জি, প্রায় সময় আমার আম্মা বেশ কয়েক বছর যাবত এই দোয়া করে। আলী ইবনে মুআফিক বলে, আমার আম্মার একটা দোয়া কবুল হয়ে গেছে মুসাফির। ছোট্ট একটা দোকান বাজারের কোনায়, অথচ এই এলাকার সবচাইতে সুখী মানুষ আমি। এই ছোট্ট ব্যবসা দিয়ে আল্লাহ এত বরকত দেন, আমার কোনো অভাব নেই, আমার কোনো কষ্ট নাই, পেরেশানি নেই। জানি না দ্বিতীয় দোয়া কবুল হয়েছে কিনা, কিয়ামতের দিন মুসা নবীর সাক্ষাৎ আমি পাইব কিনা। মুসা আলাইহিস সালাম আলী ইবনে মুআফিকের কাঁধের উপর হাতটা দিয়ে বলেন, তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। কেমনে বুঝলা মুসাফির? মুসা আলাইহিস সালাম বলেন, আমি পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ বলছেন তুমি আমার জান্নাতের সাথী হইবা। দেখার জন্য আইছি। মা বাবা এমন দামি এক দৌলত, সাবধান মা বাবার খেদমতে যেন কোনো কমতি না হয়। মা বাবার মনের দিক খেয়াল করবা। তোমার অবস্থা অনুযায়ী মা বাবার পকেটে, মা বাবার হাতে পকেট খরচ একটা দিবা প্রতি মাসে মাসে। তোমার আব্বা আম্মা যখন বার্ধক্যে পৌঁছে যান, সংসার তোমার হাতে চলে আসে। তোমার বাবা যখন বাজারে যান, এই বয়সের মানুষেরা ওনারে ডাকেন, চা খাইতে যান না তাদের কাছে। যদি বিল দেওয়া লাগে, ওনার পকেটে তো পয়সা নাই। তুমি সন্তানের উচিত প্রতি মাসে মাসে কিছু পয়সা তার হাতে দেওয়া। তুমি সন্তান যদি এই বিষয়টা খেয়াল করিয়া তার হাতে দাও, এতে গরিব হইবা না। তোমার মা বাবার দোয়ায় আল্লাহ তোমারে মালে বরকত দিব। 200 দেও, 500 দেও, বলিয়াই দিবা, এটা তুমি ইচ্ছা মতো খরচ করবা, সংসারও লাগাইও না। এতে করে তোমার মা বাবার মনটা কোন অবস্থা থাকবে জানোনি? 5 জনকে নিয়ে বসলে মনে তার শক্তি থাকবে, বন্ধু বান্ধব নিয়ে বসার মতো মন মানসিকতাটা থাকবে। বুড়া হইল মসজিদের দান বাক্সটা সামনে আসলে 10 টাকা দেওয়ার মতো রুচি থাকবে, তার সাহস থাকবে, তার মন দুর্বল হবে না। আর নইলে তার মনটা মানসিকভাবে দুর্বল হইয়া যায়, নিজেকে বড় অভাবী অভাবী মনে ভাবে। এই বিষয়টা খেয়াল রাখতে আল্লাহ তাআলা যেন যুবকদেরকে বুঝার তৌফিক দেন, বলুন আমিন। যাদের আব্বা আম্মা দুনিয়াতে নেই বা জিন্দা আছেন, মা বাবার জন্য আল্লাহর কাছে যখন দোয়া করেন, এইভাবেই দোয়া করা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে এইভাবে দোয়া করো, আল্লাহ আমার আব্বা আম্মাকে সকল প্রকার বিপদ আপদ, দুঃখ কষ্টের বস্তু থেকে এমন ভাবে নিরাপদ রাখো, যেইভাবে আমার মা বাবা আগুন পানিতে উকুনে খাইতে পর্যন্ত আমারে দেয় নাই। আমারে ছোটবেলায় যেইভাবে হেফাজত করেছেন, যতন করেছেন, আল্লাহ আমার মা বাপকেও তুমি এইভাবেই হেফাজতে রাখো। মা বাবার জন্য এইভাবে দোয়া করো আল্লাহর কাছে।
যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছেন, আপনি বুড়া ভূত যদি হয়ে যান, আপনার দাড়ি পাকা শুরু হয়েছে, আপনার আব্বা আম্মা যদি জিন্দা থাকেন, বড় নিয়ামত আছে আপনার ঘরে। মাথাটা ধরে দিবেন, আপনার মা বাবার কাছে আপনি সেই ছোট্ট বাবু। এখন মাথাটা ধরে দিবেন, একটু মাথাটা আতায় দেও, আপনার মার কলিজা ঠান্ডা হয়ে ঘরের ভিতরে ঢুইকে খোঁজখবর আগে নেওয়া। আম্মা খাইছে রে, আব্বা খাইছে, এতটুকুনি মা বাবা চায়, এর বেশি কিছু চাহিদা নেই তাদের। মা বাবার মন খুশি করা সবচাইতে কম দামে করা যায়, কম পরিশ্রমে করা যায়। শুধু তোমার মনটা থাকলেই হইছে। এই জমিনে একজন সন্তানের জন্য বাবার চাইতে বড় কোনো ছায়া নাই, মার চাইতে বড় কোনো মায়া নাই। বাবার চাইতে বড় ছায়া নাই, মার চাইতে মায়া নাই। এটাই ভুলে যায় সন্তান। তোমার নিজের সন্তানের জন্য তোমার হৃদয় কি করে? কয়েকদিন ঘুরেও যদি বাড়িতে আসে, বাচ্চারা ঘুমে থাকলেও ছেলেটার মুখ দেখলে পরে মন শান্তি হয়, মেয়েটার মুখ দেখলে মন শান্তি হয়, চোখে ঘুম আসে। এর আগে তো তুমি ঘুমাও। তোমার মা বাবার কাছে এর চাইতে বেশি আপন তুমি কম না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সাথে দোয়া করব, মুনাজাতে শামিল হব। মুসাফিরি হালতে মসজিদের জন্য যেহেতু একটু তাগাজা পেশ করা হয়েছিল, আমরা মা বাবার নিয়তে, যদি জিন্দা থাকেন সুস্থতার নিয়তে দিবেন, যদি মুর্দা থাকেন তাদের মাগফিরাতের নিয়তে দিবেন।